সকল ছাত্রকে বা ছাত্রছাত্রী সবাইকে আজকে আমার ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা খুবই বেসিক একটা বিষয়, যেটা জানা খুব জরুরি। মানে ম্যাথমেটিক্স নিয়ে আগামী দিনে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিষয়টা জানা খুব জরুরি। এটা হচ্ছে সেট থিওরি। তো এটা তিনটে ভাগে বিভক্ত। প্রথমে সেট শিখে যাওয়ার পর আবার রিলেশনের পরে ফাংশন বা ম্যাপিং। তো প্রথমে আমরা সেট থিওরি দিয়ে আমাদের আলোচনা শুরু করছি আজকে। এখানে প্রথমেই যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে হোয়াট ইজ সেট। তো সেটা এই একটাই সংজ্ঞা সব জায়গাতে চলে, এটা দিয়েই সেটকে বোঝানো হয়। সেটা হচ্ছে আ সেট ইজ এ কালেকশন অফ অল ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। এই ওয়েল ডিফাইন্ড কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়েল ডিফাইন্ড কথাটার মানে কি? Well defined means we can say without any hesitation that whether an element belongs to the set or not. তার মানে কোনো একটা এলিমেন্ট সেটা ওই সেটের সদস্য হবে কি হবে না, এটা বলবার সময় আমাদের মধ্যে কোনো কনফিউশন, কোনো দ্বিধা কাজ করবে না। এই হচ্ছে সেটের সংজ্ঞা। আবার বলছি, আ সেট ইজ এ কালেকশন অফ অল ওয়েল ডিফাইন্ড অবজেক্টস। ওয়েল ডিফাইন্ড মিনস we can say without any hesitation or confusion that whether an element belongs to the set or not. এবার এক্সাম্পলে আসা যাক। এক্সাম্পল, ধরো তুমি বলছো the set of students of our school having height at least 5 feet 6 inch. At least এটা একটা সেট হবে। কেন না, স্কুলের একটা স্টুডেন্টকে তুমি সিলেক্ট করলে, করে ওর হাইট মাপলে, যদি তুমি ওর হাইট দেখো 5 feet 6 inch হচ্ছে কিংবা তার থেকে বেশি হচ্ছে, তাহলে তুমি ওকে সেটে রাখবে। যদি দেখো না তার থেকে কম হচ্ছে, তাহলে তুমি তাকে সেটে রাখবে না। তাহলে এই কালেকশনটা ওয়েল ডিফাইন্ড হলো তো। কারণ আমাদের কোনো স্টুডেন্টকে ওই সেটে থাকবে কি থাকবে না তার জন্য কোনো হেজিটেশন ফিল করতে হচ্ছে না। কারণ কি, আমি তার হাইটটাকে এক্স্যাক্টলি মাপতে পারছি। হাইটটা মাপার পর যদি আমি দেখতে পাই তার হাইট 5 feet 6 inch হচ্ছে বা তার থেকে বেশি হচ্ছে, যেহেতু অ্যাটলিস্ট বলেছে, তাহলে 5 feet 6 inch হচ্ছে বা তার থেকে বেশি, তাহলে আমি তাকে কালেকশানে রাখবো। যদি দেখি না হচ্ছে না, তাহলে আমি তাকে কালেকশানে রাখবো না। এটাই ছিল ডেফিনেশন। তাহলে এটা একটা সেট হবে। কিন্তু যদি বলা হতো ফর্ম the set of all tall students of your school, then you will be unable to form such a set. কেননা there is no rigid definition of a tall student. Okay, this is a relative concept. In different community, tall means different height. You know this. তার মানে কি, আমরা যে যদি বলি লম্বা ছাত্রদের সেট, এটা কিন্তু সেট হবে না, কারণ এখানে কিন্তু সেটের এলিমেন্টসগুলো ওয়েল ডিফাইন্ড হলো না।
কারণ কোনো একটা স্টুডেন্ট সে লম্বা কি লম্বা না এটা ডিটেক্ট করার জন্য কোনো রিজিড ডেফিনেশন আমাদের কাছে নেই, কিন্তু যদি আমি হাইট মেনশন করে দিই তাহলে কিন্তু সেটা করা যাচ্ছে। একই রকমভাবে যদি বলা হয় যে তোমাদের স্কুলে ভালো রেজাল্ট করেছে এরকম ছাত্রদের সেট বানাবে, তুমি কিন্তু পারবে না বানাতে। কিন্তু যদি তোমাকে বলা হয় যে ফর্ম দ্য সেট অফ অল স্টুডেন্ট হু স্কোর 80% অ্যান্ড অ্যাবাভ মার্কস ইন দেয়ার ফাইনাল এক্সাম, তাহলে কিন্তু তুমি পারবে। কী করবে, তুমি একটা স্টুডেন্টকে সিলেক্ট করলে, করে তার মার্কশিটটা দেখলে, মার্কশিটে যদি তুমি দেখো মার্কস 80% অর অ্যাবাভ রয়েছে তাহলে তুমি তাকে সেটে রাখবে, যদি দেখো না তাহলে রাখবে না, তাহলে কোনো কনফিউশন নেই। তাহলে এগুলো সেট হচ্ছে, ঠিক আছে। বারবার বলে দিচ্ছি, সেটের এই বেসিক জায়গাটা মনে রাখবে। সেট ইজ এ কালেকশন অফ অল well defined objects, that is the elements collected in a set should be well defined, okay। এবার কতগুলো পপুলার সেট সেগুলো আমাদের জানতে হবে, মানে এগুলো মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড এই একই নামে পরিচিত হয়, তাই আমাদের এটা জানতে হবে। সাম পপুলার সেটস। নাম্বার 1 ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন হচ্ছে গিয়ে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। Natural numbers means the numbers firstly invented by human being. It is thought that usually to count their animals, domestic animals, cow, buffaloes, etc. Okay. আমাদের ওদের গৃহপালিত পশু গোনার জন্য ওদের প্রথম নাম্বারে দেওয়া করে, তখন ওরা 1, 2, 3 এগুলো শিখেছিল। তো সেই জন্য এই সেটটাকে ন্যাচারাল নাম্বার সেট বলা হচ্ছে। তার মধ্যে ফার্স্ট ন্যাচারাল নাম্বার সেটের ফার্স্ট সদস্য হচ্ছে 1, 2, 3, 4 এরকম করে চলতে থাকবে। উই ডোন্ট নো দ্য লাস্ট মেম্বার অফ দ্য সেট, নো বডি নোজ। কারণ লাস্ট ন্যাচারাল নাম্বার কি কেউ জানে না। এই সেটটাকে আমরা বলি ন্যাচারাল নাম্বার সেট। 2 নম্বর ডাব্লিউ, এটা হচ্ছে সেট অফ অল হোল নাম্বারস। সেট অফ অল হোল নাম্বারস মানে ন্যাচারাল নাম্বার সেট নিয়ে যে কাজ চলছিল ভালোই, কিন্তু কিছুই নেই এটা বোঝানোর জন্য একটা নাম্বারের দরকার হলো, সেটা 0 দিয়ে ডিটেক্ট করা হলো। তখন কি করা হলো, ন্যাচারাল নাম্বার সেটের প্রথমে 0কে ভরে দেওয়া হলো, তাহলে 0, 1, 2, 3 এবার চলতে থাকবে। তাহলে ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে শুধু 0 ইনসার্ট করে দিয়ে যে সেটটা পাওয়া গেল সেটা হলো গিয়ে সেট অফ অল হোল নাম্বারস, দ্যাট ইজ ডাব্লিউ। নাম্বার 3 হচ্ছে গিয়ে আই অর জেড। তো এই জেডটাই বেশি পপুলার, জেডই বেশি ইউজ হয়। এটা হচ্ছে দ্য সেট অফ অল ইন্টিজার্স। সেট অফ অল ইন্টিজার্স কি, এই সেটের শুরুও জানি না শেষও জানি না, কীরকম এরকম চলতে থাকলো। ধরো -5 হলো, তারপর -4 হলো, -3 হলো, -2 হলো, -1, 0, 1, 2, 3, 4, 5 এবার চলতে থাকলো। এটা হলো গিয়ে সেট অফ অল ইন্টিজার্স, ঠিক আছে। নেক্সট নাম্বার 4 কিউ হচ্ছে দ্য সেট অফ অল রেশনাল নাম্বারস। সেট অফ অল রেশনাল নাম্বার সেটা কি না, কালেকশন অফ অল x such that x equals to p by q so that p, q both are integers but q is different from 0. q 0 হলে আনডিফাইন্ড হয়ে যাবে। এটা হচ্ছে সেট অফ অল রেশনাল নাম্বারস। তার মানে আমরা রেশনাল নাম্বারের ডেফিনেশন এর আগে শিখেছি হয়তো, যে দোজ রিয়েল নাম্বারস হুইচ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য রেশিও অফ টু ইন্টিজার্স, then they are called rational numbers. So that's why I have written here the rational number is a collection of all x such that x equals to small p by small q, where p and q are both integers but the integer in the denominator is different from 0 because division by 0 is undefined. So if q being 0 then the number will be undefined. That's why I have to delete it from this set. Okay, so q is a set of all rational numbers. নেক্সট আসছি 5 নম্বর
এইভাবে আর লেখা হয়, কেউ কেউ সিম্পল আরও লেখে। এটা হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বারস। তার মানে তোমরা যে নিচের ক্লাসে নাম্বার লাইন শিখেছো, এই যে নাম্বার লাইন, এই নাম্বার লাইনের ওপর যত পয়েন্ট, everyone is a real number, everyone. In the middle it is 0, here it is 1, here it is 2, here it is -1, it is -2. So every point on the number line represents a real number. Okay, so R is the set of all real numbers. Next, Q bar is complement of the set Q. আমি পরে কমপ্লিমেন্ট অফ দ্য সেট বলবো। তো কিউ বার হচ্ছে সেট অফ অল ইরেশনাল নাম্বারস। সেট অফ অল ইরেশনাল নাম্বার, তার মানে যারা রেশনাল নয়। তার মানে তোমাকে বুঝতে হবে রিয়েল নাম্বার সেট থেকে যদি তুমি রেশনাল নাম্বার সেট সাবট্রাক্ট করে দাও, দ্য রিমেইনিং উইল বি সেট অফ অল ইরেশনাল নাম্বারস। ঠিক আছে, রিয়েল নাম্বার সেট থেকে তুমি যদি রেশনাল নাম্বারগুলো পিক আপ করো, সিলেক্ট করো, করে নিয়ে বাকি যেটা রেসিডিউ পড়ে থাকবে, দে আর অল ইরেশনাল নাম্বারস। ঠিক আছে, নেক্সট সি হচ্ছে দ্য সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস। সেট অফ অল কমপ্লেক্স নাম্বার কীরকম না, কালেকশন অফ অল এক্স সাচ দ্যাট x equals to small a plus ib, where a and b are both real numbers. You may not know the symbol I means iota and it represents root over of -1. In the chapter of complex number it will be introduced to you. So now initially you know that the complex number is a number of the form a plus ib, where a and b both are real numbers. Okay, now look at the fact that as a and b both are real numbers, so both of them may be 0. So if a is 0, b is 0, then x becomes 0. So you can consider 0 as also a complex number. Also, if you consider b 0, then you remain with only a. You remain with only a, that is all the real numbers. So all the real numbers is also a complex numbers. So now we can draw such a diagram. We draw a big rectangle like this. Say this is C, complex numbers. Next we draw this elliptical shape. Say this is R, set of all real numbers. That is, all the numbers lying outside this, they are of the form only bi. No, sorry, not bi. They are not. They are of the form a plus ib. They are complex, purely complex numbers. They are not real. Okay, this is real number set. Now, within this, we draw another portion. This is Q. So between R and Q, this portion there, this is Q bar. There is all irrational numbers are here. After this Q, we draw another portion. This is Z, set of all integers. Next we draw this. This is W, and next we draw this. This is N, natural number set. Look, n includes in whole number set includes in integers include in rational number set included in real number set is included in set of all complex numbers. This is the pictorial representation of these popular sets. Now, representation of set. A set is represented in two ways. Number one,
roster form. Number 2, set builder form. What is roster form? In roster form, the elements belonging to the set are represented within a second bracket separated by commas, like this. The set of all natural numbers, this is represented as this 1, 2, 3, 4, etc. This is roster form. That is, in roster form, all the elements belonging to the set will be represented within second bracket separated by comma. And in set builder form, what is set builder form? In set builder form, a set is represented like this: collection of all x such that x satisfies some property, that is px holds. Px means some property holds by x. So natural number set in set builder form will be represented as like this: x such that x is a natural number. So this sentence, এই বাক্যটা হচ্ছে px, মানে প্রপার্টিটা কি, ধর্মটা কি না, x একটা ন্যাচারাল নাম্বার হবে। যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলেই এই সেটের সদস্য হবে। তো এটা হচ্ছে রোস্টার ফর্ম, এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। তো এইরকমভাবে আমরা কতগুলো কম্পারেটিভ এক্সাম্পল আলোচনা করতে পারি। যেমন দেখো ধরো রোস্টার ফর্মে এরকম একটা সেট আছে: 1/2, 2/5, 3/10, 4/17, 5/26, 6/37, 7/50 এভাবে রয়েছে। আমি এটাকে সেট বিল্ডার ফর্মে শিফট করতে চাই। তো ফলো করো, তোমাকে তো কটা জিনিস খেয়াল করতে হবে। যেমন এই যে 1/2 আছে, ব্যাপারটা এরকম আছে, ফলো করে দেখো। 1/1² + 1, পরেরটা হচ্ছে 2/2² + 1, তারপরটা হচ্ছে 3/3² + 1, তারপরটা হচ্ছে 4/4² + 1, তারপরটা হচ্ছে 5/5² + 1, তারপরটা হচ্ছে 6/6² + 1, তারপরটা হচ্ছে 7/7² + 1। তাহলে in set builder form we can write in this way: collection of all x such that x equals to small n by small n square plus 1. N is a natural number, n belongs to n, and 1 greater equal to n lesser equals to 7. দেখো এটা হয়ে গেল সেট বিল্ডার ফর্ম। এই যে পার্টটা লেখা হলো, এটা অ্যাকচুয়ালি px, যেটা বলতে চাইছিলাম, মানে সাম প্রপার্টি হোল্ডস বাই এক্স। কি বললাম, এখানে সেই এক্সগুলোর কালেকশন যেখানে এক্স হচ্ছে n/n² + 1, n ইজ এ ন্যাচারাল নাম্বার অ্যান্ড n লাইজ বিটুইন 1 and 7, মানে লিস্ট ভ্যালু অফ n is 1, highest value is 7. So when you put n equal 1, then you get 1/1² + 1, that is half. When n is 2, then you put 2/2² + 1, that is 2/5. So in this way you can write a set in two different forms. This one is roster form, this one is set builder form. Next, let us discuss another example. Suppose you have a set in set builder form like this: x, collection of all x such that x² less than 25 and x is a natural number. This is set builder form of a set. Now you are asked to write its roster form. Now it is given to you that x is a natural number. So first natural number is 1. So if you take 1, then is it satisfied? Look, if you take x equals 1, then 1² less than 25, it is true. So it is satisfied, so you can write 1. Next value of x is 2. 2² 4, 4 less than 25, okay, this is fine. If you take 3, 9 less than 25, okay. Oh, sorry. 1, then 2, because 2² 4 less than 25, then 3 3² 9 less than 25, 4 4² 16 less than 25,
but we can't take 5 because 5 square is 25. This is not less than 25, this is equal to 25. So here in the collection we get only 4 members, 1, 2, 3, 4, as each of them satisfy this property. So it is clear that a set is usually written or represented in two different forms. One is roster form. In roster form we tabulate the element belonging to the set within second bracket separated by commas, and in set builder form we represent the set by a general element x where x satisfies some property. Okay, so let us end today's class here. In the next class we will come with some more information about sets. Bye.